চুপ কর। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো নেই। আমাদের এইখানে বন্যায় সব ডুবে গেছে, আমার বাড়ি ঘরটা সবই ডুবে গেছে। দেখো বন্ধুরা, কিভাবে বন্যার জল এসে পরপর করে বেড়ে যাচ্ছে। এই যে আমাদের তুলসী মন্দিরে উঠে পড়ছে। দেখতে দেখতে চোখের পলক বদলাতে না বদলাতে জল মানে বেড়ে যাচ্ছে। বাজে লাফিয়ে লাফিয়ে জল বাড়ছে। এতটা জল হয়ে গেছে। এখানে কত কিছু ওই কাঁকড়া বিচি বিচি আটকে ছিল বলো মা। মা গুগলি দেখো। হ্যাঁ কি এখানে কত পিঁপড়ে উঠেছে। এখন আমাদের এখানে পিঁপড়েগুলো বাসা নিয়েছে। এইখানে যত পিঁপড়ে ছিল সব এসে এখানে জড়ো হয়েছে। কিন্তু এই জায়গাটাও কিছুক্ষণ পরে ডুবে যাবে। নোংরা জলটা প্রথমে কালো ছিল, বেরিয়ে গিয়ে এখন সাদা জলটা এসেছে আর আমরা জলে নেমেছি। জমিতে আমার এখন 1 কোমর হয়ে গেছে, কিন্তু জল আরো বেড়েছে 1 কোলা পর্যন্ত। একজন বয়স্ক রাস্তায় ফেঁসে গেছিল, তো তাকে তার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য একজন নিয়ে যাচ্ছে চাগিয়ে। এত রেস, তো বয়স্ক লোক যেতে পারবে না, নিয়ে যাচ্ছে। মধ্যখানে মাঠে পড়ে গেছিল, সেখানে প্রচুর রেস যাচ্ছে। এরকম আমাদের এইখানে পরিস্থিতি। আর কিছু চচ্চর করে জল বাড়ছে। আমার বাড়িতে উঠে পড়বে জল। পালিয়ে এসো। সব কিছু তোলার পর শরীর আর বইছে না, মানে খারাপ অবস্থা। ভিডিও করার তো কোনো রকম ইচ্ছাই নেই, তবুও তার ফাঁকে ফাঁকে দেখছি আর ভিডিও করছি। এবারে ওই হয়ে বান জলটা ঢুকছে একবারে। এতক্ষণ পুকুর ডোবার জল ছিল, এবারে বান জল ঢুকছে। কাস্তেটা নিয়ে যে আমাদের সব কিছু ওপরে তুলে নিয়ে চলে গেছি। সাঁতার কেটে নাও, মুকুটটা নাও না গো। নিচের জিনিসগুলো যে বিছানা ফিছানা ছিল একটু উঁচুর দিকে করে চাগিয়ে দিয়েছি। চেয়ারটায় উঠে বস, কি করব বল। ওরাও তো এতে এর জন্য হচ্ছে এতে উঠে পড়েছে। জেগেছিল উঠোনটা, কি উঠোনটা ডুবে গেল। কি দড়ি দেবো? উঁচু করে বাঁশ কাটিয়ে সব তুলে দিয়েছি, উপরেও অনেক তুলেছি। ঘরের ভেতরেও উঁচু করে সব রাখা হয়েছে। নেই ভেতরে, এই যে আলমারি আর বিছানার উপর। হ্যাঁ ফ্রেন্ডস, তো ভগবানগুলো এইখানেই রয়ে গেছে। ঠাকুর থাক, পড়ে আছে। আর এইদিকের এই অবস্থা, সব এই যে ইট দিয়ে তুলে দিতে হয়েছে। বন্যা এলে আমাদের মতন যারা নিচু এলাকায় বাস করে তাদের যে কি কষ্ট, কি ভোগান্তি, তারা যারা উঁচুতে বসে আছে তারা বুঝতে পারবে না। সব ওপর ঘরে জাম হয়েছে। তো জল বাড়ছে, রান্না দুয়ারে জল উঠে পড়েছে। জমে থাকা পুকুর ডোবার জলগুলো বেরিয়ে গেল প্রথমে কালো, তারপরে বান জল, নদীর জল যেটা এসে পৌঁছেছে। এই যে আমাদের ওপরের এইরকম অবস্থা, সিঁড়ির ধারে 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 একদম সাজানো ভর্তি, শুধু পাটুকু দিয়ে ওঠা যাবে সেইটুকুই ফাঁকা। এইরকম পরিস্থিতি ওপরের। বিছানাপত্র, জামা কাপড়, সাইকেল, এই জলের বালতি, এখানে যা ছিল সব ওপরে তুলে দিয়েছি। আর নিচেই রান্না হচ্ছিল, শুধুমাত্র ভাতটা হয়েছে ব্যাস। তারপরেই বলছে জল ঢুকে গেলে, জল ঢুকে গেলে, যে সিঁড়ির তলায় এত জল। যে দুয়ারে ঘরে এখন জল এসে পৌঁছে গেছে। ঘরেও জল এসে পৌঁছে গেছে, মা গঙ্গা এসে পৌঁছে গেছে।
দেখে নিলাম আর কি কিছু পড়ে রয়ে গেছে নাকি, তারপরে আবার এ করবো। ঘর ফর বন্ধ করে রাখছি যাতে সাপ টাপ না ঢুকে যায়। উপরেই আছি এখন। কেন কাপড়টা আটকাচ্ছে তো, ভিতর দিকে আছে। তো বন্যা এসে আগের দিনে পৌঁছে গেছে 1:30টার সময়। তো পরের দিনে সকালে এটা এখন 6টা 4:30 থেকে 5টা বাজবে। তো চাঁদ মামা এখনও ডোবেনি, তো আমার ঘুম হয়নি, সেই জন্য ছাদে এসে ভিডিও করে দিচ্ছি আরও একবার। এইরকম পরিস্থিতি, সবাই জাল নিয়ে রেডি হচ্ছে। রেস বয়ে চলেছে, লোক জাল নিয়ে যাচ্ছে মাছ ধরার জন্য। আমার বাড়ির যে রান্না দুয়ারটারে ছিল এখানে আর কি চালটা খোলা হয়েছে, যে ওইখানটা আর কি ঢালাই ছাদ করার জন্য। তো তারপরেই বন্যা এসে হাজির হয়ে গেছে। এই যে একজন জাল নিয়ে যাচ্ছে মাছ ধরবে বলে। কত জল, ইটের পাঁজাটা একটুখানি দেখা যাচ্ছে, ওইদিকে বালি টুন চিপ সব ডুবে গেছে। কি অবস্থা দেখুন, সব সাদা সাদা দেখাচ্ছে। ঘুম হয়েছে, সব সাদা হয়ে গেছে। ঘুম হয়েছে। বাড়ির পিছন দিকটা ওই যে সাদা হয়ে গেছে, সূর্যটা উঠবো উঠবো করছে, সেই জন্য লাল আভাটা পড়েছে। এদের রাখার জায়গা নেই, সেই জন্য চালে কাঁথা কম্বল খড় টড় সব তুলে রেখেছে। দেখুন সবাইদের বাড়িতে বাড়িতে জল পৌঁছে গেছে, কি অবস্থা। আমার বাড়িতে ওই যে এতটা জল, জলটা একটু নেমে গেছে আর কি বেলার দিকে, এটা পরের দিনকে একটু নেমে গেছে। তো ভালো কমে গেছে ভালো। তো পিছনে পিছনে যে তোলা ছিল 4টে করে ইট দিয়ে, এরপরে যদি জল বাড়তো তাহলে মানে আলমারি বিছানা টিছানা ভিজে যেত আর কি। এই যে একটা সিঁড়ি ডুবে আর একটা সিঁড়ি উঠবো হয়ে গেছিল, এতটা জল উঠেছিল। আমি হাতে করে দেখাচ্ছি যে অতটা জল উঠেছিল। তো জলটা একটু মরেছে। সিঁড়ির তলাটায় যে এইখানটা গ্যাস রেখে রান্না করি সেইখানটা তো এখন পুকুর হয়ে গেছে। ওই যে ওই দাগ পর্যন্ত জল বেড়েছিল। কোনো সাহায্য পাইনি, তিরপল বলো খাবার বলে কোনো সাহায্য পাইনি। নিজেদের যেইটুকু জোগাড় ছিল সেইটুকুই, কেউ সাহায্য করেনি এখনো পর্যন্ত। ঠিক আছে, যদিও কোনো সাহায্য আসে এখন নিজেরা খাবে বলেই ছুটোছুটি করছে। এখনো পর্যন্ত শুনতেও পাচ্ছি না যে কাউকে দিয়েছে সাহায্য আর কি। আমাদেরকে তো দেয়া দূর, যাদের মাটির বাড়ি, যাদের বাড়ি ধসে গেছে, কোনো রকম সাহায্য দিচ্ছে না। এখানে কি একটা মানে দিচ্ছে আর কি, দেয়াল দিয়ে উঠে পড়ছে, তো বিছানায় উঠে গেলে আর কি হয়ে যাবে, সেই জন্য ধাইয়ে দিচ্ছি।
সব কিছু এখানে তুলে রাখা হয়েছে, জামা কাপড় বাসন কোসন এইখানে যাবতীয় জিনিস সব ব্যাগের মধ্যে ভরে ওইখানে তুলে রাখা হয়েছে। যে আমার ঘরে একদম মা গঙ্গা পৌঁছে গেছে। এই যে 3টে ইট পর্যন্ত ডুবেছিল, একটা ইট মাত্র বাকি ছিল। এর পর যদি জল বাড়তো তাহলে আমার মানে খাটের পাগুলো আরে জল পেয়ে যেত। এইদিকে তো আলমারিতে ডুবেই গেছে, তোলা যায়নি, তার আগেই বন্যা এসে ভর্তি হয়ে গেছে। কত তুলবো পারছি না বাপু। অন্ধকারেই মানে ভোরবেলা উঠে পড়েছি, এসে ভিডিও করছি, কেউ এখনো উঠেনি, তো এইরকম বাইরের পরিস্থিতি। এইদিকে যে উনুন টুনুন ছিল সব ডুবে গেছে, পায়খানার জলটা নেমে গেছে, বাথরুম টাথরুমে সব জলে ভর্তি হয়ে গেছে। এইখানে যা জমেছিল নোংরা টোংরা ঢুকে পড়েছে, সব আর কি ধাইয়ে দিচ্ছি আমি। যত নোংরা টোংরা সব এসে ঢুকে পড়েছে, এইখান দিয়ে যা ফাঁক পেয়েছে সব এসে ঢুকে পড়েছে, তো সেগুলোকে বার করে দিচ্ছি। এই যে ওইখানে পুরো অনেক জল, প্রচুর জল, কেউ কোথাও নেই, আমরা একলারা বাড়ির মধ্যে রয়েছি। আমাদের এখানে যে বন্যা পরিস্থিতি আর কি সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম। সব জুটেছে, কেমন মানে সবাই লাইক করো, কমেন্ট করতে ভুলো না। তোমাদের ওইখানে বন্যা হয়েছে নাকি সেটাও কমেন্টে বলতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। সাপ টাপের তো উপদ্রব এরপর বেড়ে যাবে, তো সবাই সাবধানে থাকবে। আর কিছু বলার নেই, সুস্থ থাকবেন সবাই।